ওরা জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজার বিশাল একটা তালা। ওরা বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহ বলে দেখো খুঁজে, চাবি তোমাদের কাছে আসছে। ওরা খুঁজে খুঁজে দেখবে একটা চাবি আছে। ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না। চাবি ঢুকছে ঠিকই, ঘরে না। তো বলে আল্লাহ ঢুকলো ঠিকই, ঘরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোরকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। চাবিটা দেখ তো কয় দাগ। আল্লাহর নবীর নাম শোনার পরে যারা দরুদ শরীফ পড়ে না, আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যায়। রাসূল বলেছেন আমিন, তারা ধ্বংস হবে। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করবো, শুনবো, জবান করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরলী দক্ষিণ পাড়া ফোরকানিয়া মক্তব মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাওলানা মোহাম্মদ ইনামুল হক। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরা সুরুজ, উপজেলার সম্মানিত চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ লালু, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন কবিরা, এছাড়া সম্মানিত সুধীজনের ভিতরে বিশেষ অতিথিবৃন্দের ভিতরে যাদের নাম রয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, আপনারা মানেন বা না মানেন, আল্লাহ ঘোষণা করেছেন। কে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বছর হলো ওলামা। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তাহলে আলেমের কথা কোরআনেও আছে, নবীর হাদিসেও আছে, কিন্তু আপনাদের অন্তরে আছে না নাই? আছে। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চ পরিষ্কার আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যেনারা আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, কঠিন শীত অপেক্ষা করে, আরামের বাড়ি আরামের ঘুম, ল্যাব তোষকের মহব্বত, শীতের ভিতরে ল্যাব তোষকের একটা আলাদা মহব্বত আছে না? সেইগুলো সব কিছু বাদ দিয়ে মাটির উপরে সামান্য নাড়া খেয়াল বিছাই দিচ্ছে, এর উপরে যারা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো ভালো কথা হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনারা যে ভালো নাই এটা তো আমি জানি, মুখে মুখে বললেই ভালো। ভালো থাকা হলো দুই রকম। কয় রকম? একটা হলো শরীয়ত, একটা হলো মারিফত। শরীয়ত হলো শারীরিক, আর মারিফত হলো মানসিক। আমরা বাংলাদেশের অনেক মানুষ শরীরের দিক দিয়ে মোটামুটি ভালো আছে, কিন্তু মনের দিক দিয়ে খুব একটা ভালো হয়, ঠিক না বলে? এরপরে আমরা কি বললাম? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে,
মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যা নেই, সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? যদি প্রশ্ন করা হয় কেন করলাম, এমনি এমনি আমরা কিন্তু নেতারও প্রশংসা করি না, আমরা মৌলানার প্রশংসা করি, আমরা ডাক্তারের প্রশংসা করি, এগুলো করে আমাদের কোনোই লাভ হয় না। আপনারা মৌলানার প্রশংসা করেন, বক্তার প্রশংসা করেন, দেখবেন বক্তার দাওয়াত বেড়ে যাবে, কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রুগী বাড়বে, কিন্তু আপনাদের কোনো লাভ হবে। নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে নেতা ভোট পাবে, আপনাদের কোনো লাভ হবে না। কিন্তু এই মুহূর্তে আপনারা যে আল্লাহর প্রশংসা করলেন, এই প্রশংসা করাতে আল্লাহর কোনো লাভ নাই, বরং যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি হলো যে আসমান এবং জমির ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। আল্লাহ রাসূল বলেন তিনটা তাসবিহ সে যত বড়ই পাপী হোক, তার জবান থেকে যদি তিনটা তাসবিহ বের হয়, কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয়, বক্তার ঝাঁকিতে না, নিজের ইচ্ছায় বের হয়ে যায়, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে। কয়টা? তার মধ্যে দুইটাতে শয়তান ব্যবহার হয় না। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ 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 করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, আপনি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, কিন্তু যখন আল্লাহু আকবার বলেন, আপনার আসমানে শোনেন নাই যে আল্লাহু আকবার শোনার পরে শয়তান থাকে না বলে, যত জোরে আল্লাহু আকবার বলবে তত জোরে শয়তান দৌড়বে। রাসূল বলেন দৌড়ানোর বেগ বেশি হলে আর পেছন দিকটা বাতাস বের হয়। বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মানুষ আছে, কিন্তু আল্লাহু আকবার বলার মানুষ খুবই কম। ঠিক না? আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে না, সেই বড় বড় দলের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান শুনছেন? শোনেননি। কারণ এই বড় বড় দলগুলো মানুষের দল, এরা আল্লাহর দল না। আল্লাহ যারা দল করবে তাদের প্রথম স্লোগানই হবে আল্লাহু আকবার। এখন আমার সামনে যারা বসেছেন এরা কি মানুষের দল না আল্লাহর দল, সেটা ওয়াজের মধ্যে টের পাওয়া যাবে। যখন আল্লাহু আকবার বলা লাগবে আপনার ইচ্ছায় বলবেন, বক্তার ঝাঁকিতে বললে হবে না, নিজের ইচ্ছায় বলবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার তিনটা কারণ, অসংখ্য কারণের মধ্যে তিনটা প্রধান কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। খুশি না বেজার? জন্মসূত্রে আমরা মুসলমান। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, সারা জীবন নবীর লালন পালন করছে। জানেন আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে আমি এতিম ছিলাম, মায়ের পেটে, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন হুজুর আপনি তো এতিম, আপনার বাবা মারা গেছে, আপনি এতিম কেমনে ছিলেন না? আল্লাহ নবী বললেন ভাগ্য করুন এমন একটা চাচা আমি পাইছিলাম যার নাম হলো আবু তালেব। ধরে কান, যার নাম কি? আমার চাচার দরদের কারণে আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারি না। তাহলে চিন্তা করেন বাবার দরদ দিয়ে যে চাচা নবীকে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। সেই আবু তালেব যখন মৃত্যুর বিছানায় আর উঠতে পারবে না, কারণ পড়ে গেছে, এমন সময় চাচা নবীকে বলতেছে চাচা তাহলে এক বাবা
বেশিবার না, কয়বার? একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আপনার বলেন তো কত বড় দামি কথা। একবার চাচা বললেন বাজার মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এই কথার দ্বারা বোঝা গেল যাই যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে সেটাই আসে। একটা হিন্দু যদি আপনি বলেন কর্মফল, আমারটা আসো, খ্রিস্টান বলে আমারটা আসো, ইহুদি বলে আমারটা আসো, আমরা মুসলমান বলে আমাদেরটা আসল। আসলে আসল কোনটা? আসল কোনটা যিনি ধর্মের মালিক তিনি বলতে পারেন। দরকার কথা ঠিক কিনা? আপনার বলেন তো ধর্মের মালিক কে? সে আল্লাহ কোরআনে বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। কোরআন আয়াত শুনে কি বলা যায়? এই তো এখন আপনারা মিস করলেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইকবালা মিনহু, সেইটা কখনো কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে যতই ধর্ম থাক ধর্ম আসলে কয়টা? আরো করে বলেন, আর বাদ দিলেন এটা আয়াতে কি বুঝতেছেন? লা ইকবালা মিনহু মানে কবুলই করা হবে। এই হিসাবে গোটা পৃথিবীতে আল্লাহর পছন্দনীয় একটা ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মধ্যে কবুল করেছে, খুশি না বেজার? এই জন্য আমরা প্রশংসা কম করবো না বেশি করবো? আল্লাহ প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, মানে অসংখ্য কারণ, তার মধ্যে 2 নম্বর যেটা মেজর কারণ সেটা হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবী বলে কোন নবী? বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে কবুল করেছেন। যেই নবী ঘোষণা করেন তোমরা যদি ঈমান নিয়ে যত পাপ তোমরা করো না কেন, তোমরা যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, যত পাপ তোমরা দুনিয়াতে করো সমস্যা নাই, কিন্তু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। এর একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, আপনারা বলেন তো আল্লাহর সামনে আমাদেরকে আসামি হন আপনি কি রাখবেন? এই ছোট বাচ্চা করে কার কার আপনাদের দায়িত্ব আছে না? কার দায়িত্ব? কার দায়িত্ব আছে? শোনেন, এরা থাক, এদেরকে স্নেহ করা লাগবে। রাসূল বলেছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? স্নেহ করো। আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। প্রথম রাকাতের প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহানাল্লাহ আলা বলে সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় রাসূল আর সেজদা তোলেন না। 100 বার সুবহানাল্লাহ আলা বলা হয়েছে কিন্তু সেজদা ওঠে না। ওমর ফারুক চিন্তা করলেন যে রাসূল কি সেজদাতে ঘুমিয়ে গেল নাকি? ওমর ফারুক বলতেছেন আমি একটু মাথা তুলে দিয়ে পেরেছিলাম, কিন্তু আমার ইমাম বললে ইক্তেদাই তো বিহারাল ইমাম, ইমামকে যদি অনুসরণ করো ইমাম যতক্ষণ থাকবে তোমাকেও থাকা লাগবে, মাথা তোলা হবে না। আল্লাহ নবী বললেন ওমর, তারপরে খবর কি? ওমর বলতেছে হুজুর আপনি দ্বিতীয় রাকাত থেকে বললেন, তৃতীয় রাকাত থেকে বললেন, চতুর্থ রাকাত থেকে বললেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় আপনি এত লম্বা সেজদা দিলেন। আল্লাহ নবী বললেন তোমরা জানো না, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি তোমরাও তো গেছো, কি ওই ফাঁকে আমার 2টা নাতি হাসান আর হোসাইন আমার পিঠের উপর চলে বসলো। তার উপর পিঠের উপর চলে বসলো,
আমি এক সময় মনে করলাম যে নামাজের ভিতরেই ওদেরকে হাত দিয়ে টেনে নামায়। এই নিয়তে যখন আমি হাসান হুসাইনকে পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ বললেন, হাবিব আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার পিঠে যতক্ষণ থাকবে আপনি সেইটা থেকে মাথা তুলবেন না। এখান থেকে বোঝা গেল এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে আমাদের ভালোবাসা রাখবে না? ওদেরকে ভালোবেসে আপনার কাছে যখন বসেছে আপনি একটু বুঝাবেন, তোমরা আমার সামনে কি বললে রে বা তোরা না, একটু মনোযোগ দিয়ে কথা বলা শোনা লাগবে। আমি যে সূরা আপনাদের সামনে তাফসীর করবো, নাম হলো সূরা কাউসার। নাম কি? আর এই মাসটা কি? রজব মাস। মাসের থেকে খেয়াল করি বক্তা করে ওয়াজ করা দরকার, ঠিক না? এই জন্য এখানে আপনার লেখছেন তাফসীরুল কোরআন মাহফিল, মানে একটু তাফসীর করা লাগবে। সেই হিসাবে আপনি একটু মনোযোগ দেবেন। আমি যেটা বলতেছি যে এই মাসের এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আসমানে নিয়ে গেছিলেন। আসমান বলে ভুল হবে, আরশে নিয়ে গেছিলেন। আরশে আসমানের নিচে নাও বলে আসমান কয়টা? কোথায় বসে? সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন সাবআ সামাওয়াতিন তিবাকান, ৭টা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়া থেকে প্রথম আসমান যত দূরে, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত দূরে, এভাবে স্তরে স্তরে ৭টা আসমান আল্লাহ সাজায় রাখছেন। বলবেন সুবহানাল্লাহ। সেই ৭ আসমানের উপরে হচ্ছে আল্লাহর আরশ। সে আরশে নিয়ে গেছিলেন এই মাসে। কোন মাসে? এই রজব মাসে। যখন আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে যাচ্ছেন, এই সম্পর্কে একটা আয়াতের সামান্য সূচনা এভাবে আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘর আমাদের দখলে আছে, ঠিক কিনা বলে? আর বাইতুল আকসা ইহুদিদের। দেখছেন, এ পর্যন্ত প্রায় ২৬,০০০ ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করছে। আজ কয়েক জুম্মা হলে বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা জুমার নামাজ পড়তে পারতেছে। তাহলে বাইতুল্লাহ আল্লাহ, বাইতুল মুকাদ্দাসও আল্লাহ। তো বাইতুল্লাহ আল্লাহ ধ্বংস করবার আসলো, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে তাদের কি করলো আপনারা জানেন না? সূরা ফিল পড়েন আপনারা? হ্যাঁ পড়েন, বললি সব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এদের গরু খুব তাড়াতাড়ি করে ঘাস খায়, খায় না? খাওয়ার পরে কিন্তু যখন একটু ঝিমড়ায় তখন দেখবেন জাবর কাটে। জাবর কাটা বোঝা মানে ওই ঘাস আমার ভিতরটা বের করে আবার চাবায়, মানে ওই হস্তি পাখি দিয়ে আল্লাহ এমন হবে ধ্বংস করে দিল ওই সাবানের পরে সাবানের মতো। এখন আপনারা বলেন আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিল, বর্তমানে সে আল্লাহ আছে না নাই? তাহলে ইহুদিদেরকে, ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ কিছুই করতেছে না, কারণ কি? কে জানি এই যে আমাদের তোষক আর আমার কম্বল বাদ দিয়ে আপনার খেড়ের উপর বসে আছেন, কে জানি করে হবে? এইগুলা জানা লাগবে, ধরে ঠিক কিনা? আর এইগুলা জানতে গেলে একেবারে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। মনোযোগ। আগে আপনাদের ওই কাহাবো তো আমার বাড়ি কাহাবো, প্রত্যেক পাড়ায় পাড়ায় ওয়াজ করছি, করিনি? কিন্তু এখন আপনারা চালিয়ে যাওয়ার পাচ্ছেন না। এই হাট গাড়ি না ঢেল গাড়ি থেকে বলতে আগামী বছর ডিসেম্বর একটা ডেট দেন, এখন ডিসেম্বর মাস আমার নাই ফাঁকা।
মানে এই যে সামনে ডিসেম্বর আসতেছে, তার মধ্যে একটা তারিখও ফাঁকা নেই, এমন খারাপ করতেছে। এই লোকটা 13-14 মাস আগে আমার দাওয়াত দিয়েছে। আমার ইচ্ছা থাকে সত্ত্বেও তো কাহার আমি ওয়াজ করতে পারতেছি না, কারণ বাইরের লোকেরা আমাকে বলে আগে কাট করে। আজকে যখন আসিছি মাহফিল তো দেখতেছি মাশাআল্লাহ, আমার এইরকম লোক টেজেই বসে থাকে, টেজের উপরে এত করে লোক বসে থাকে, আর আজকে আমার সামনে বসে আছে, খালি মিডিয়া ভরপুর। যাই হোক, আপনারা মানুষ কম হলেও এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ লাইভে আপনাদেরকে দেখতেছে, এগুলো রাগ করে না, এগুলো খুব দরকার। তাহলে সূরা কাউসার নিয়ে আজকে আপনাদের সামনে তাফসীর হবে, মনে করতে শোনা লাগবে না। আমার প্রশংসা করার 2 নম্বর কারণটা, বিশেষ কারণ যেটা, এক সময় আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজে রাতে রাসূলকে বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাত দেখবার পারেন। কি করবার পারেন? আমাদের নবী কিন্তু জান্নাত দেখবার গেছিলেন। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, তার নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত থেকে যদি আপনি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, মনে করেন একবার জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বললেন তাকে চিরস্থায়ী ভাবে আমি জান্নাত দিয়ে দিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ তো আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়েছিল, তাহলে জান্নাত থেকে আবার বের করে দিল কেন? এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না পরে? সবাই বলে আগে দিয়েছে। জান্নাতে ঢোকার পরে আল্লাহ একটা ইবাদত দিলেন। আসলে জান্নাতের মধ্যে কোন ইবাদত আছে? কিন্তু আদম যে ইবাদত করেনি, এ না করার কারণে আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমার ইবাদত হলো গাছের কাছে যায় না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একটা ইবাদত করে গাছের কাছে যাবে। ওখানে আরো অসংখ্য গাছ আছে, সব গাছের ফল খাও, তোমার হুকুম হলো একটা গাছের ফল খাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি আমি গাছের কাছে যাব না। কিন্তু আদমের দেহের হাড় যেটা তৈরি করা হচ্ছে, ওই হাওয়ার কথা বলে, হাওয়া। আদম বলে, হাওয়া আমি বলতেছি যাব না, তুমি কথা বল না। হাওয়া বলতেছে আপনিও যা হামুন। এর মধ্যে মানে মধ্যে পেঁচ আছে না? মেয়ে মানুষ কিন্তু এরকম, কারণ নিষেধ করা মাত্রই তার আগ্রহ বেড়ে যায়। যখন আমরা বলছেন গাছের কাছে যাবে না, তখন হাওয়ার আগ্রহ বেড়ে আছে। আজকে আপনার বউকে যদি আপনি বলেন এই কথা, তার কাউরে কয়ে না, তাহলে এই কথা আপনি বলবেন, ওই না বলা পর্যন্ত পেটে ঘুরি বন্ধ হবে। যাকে বলে আমার স্বামী নিষেধ করছে, কাউরে দান কয়েও না, আমি কিন্তু খালি তোমাকে বললাম, তুমি দান কাউরে কয়েও না। 1 ঘন্টার মধ্যে গোটা মুরুল হয়ে যাবে। যখন কথা ঠিক কিনা। আর যদি আপনি আপনার বউকে বলেন এ কথা একটু মুখ বলো তো, তখন বলবে আমার কাম নাই, তোমার কথা তুমি কও, আমি কব না। কবার বললেই বলবে না, না বলবার বললেই বলবে। এটা হলো নারীদের চরিত্র। যখন কথা ঠিক কিনা। আয় শাউলের সাথে বেটার বইয়ের গন্ডগোল হয় না? এরকম মাঝে মধ্যে হয় না? তো বেটার উপরে গাল দেয়, শাউল অন্য বাড়ির পান খাবার গেছে। ইতিমধ্যে এক ফকুরনি আইছে, ফকুরনি, মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ কয় 4টা না 4 সের দেবো। ফকুরনি কয় কে আমার 4 সের কেন? শাউল গালায় অন্য বাড়িতে গেছে, এই শুধু তোমার 4 সের চাল দিলাম, তুমি তার কাউরে কয়ো না। ফকুরনি বলে সারাদিন ভিক্ষা করে 2 সেরই পাই না, আর তুমি আমার 4 সের দিয়েছি, আমি কাউরে কমো না, আল্লাহর শপথ কাউরে কমো না। রাস্তার মধ্যে ফকুনি বিড় করতেছে, কাউরে কমো না, কাউরে কমো না। এক লোক বলে, ফকুনির বেটি কি কবেন না? বলে বেটার বউ আমার 4 সের চাল দিয়ে কয় কাউরে গান করে না, আমার কি ঠেকা পড়ছে, কাউরে কমো না। ওই যারে পাই তারে কয়। তাহলে কি বুঝলেন যে এক ঝোলা, ফকুনিতে ভিক্ষা করার নাম কি? এক ঝোলা চাউল যে ফকুনি হেফাজত করা পারলো না, তাকে যদি দেশ হেফাজত করার দায়িত্ব দেন, পারবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল।
ফেরেশতা জিবরাইল বললেন, নবী গো, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী খুশি না হয়ে রাগ করলেন। জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি জান্নাত থাকার জন্য আসি নাই। আল্লাহ যদি বলতো নবীকে আপনি জান্নাতে থাকেন, আমি জান্নাতের মধ্যে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য আইছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। আমার জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা শুধু দেখার জন্য আইছি। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখছেন? কি চিন্তা করলেন? যে নবী জান্নাতে গিয়েও হামাকের কথা বলে না, আর আমরা এমন এক নেতার পাশে ঘুরি যে নেতা সংসদে গেলে আর হামাকের কথা কই না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার তাকে এমপি বানাচ্ছেন, আপনাকে মুরুল কাচ্চা জীবনে আসবি বলে আমার মনে হয় না। আয় আয় নেতা, নেতা রে, এই যে দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা বলো আমাদের নেতা। আমাদের নেতা জান্নাতে গিয়েও আমাদেরকে ভোলে না, আমরা সেই নেতার চামচাগিরি করব। জোরে বলেন কথা ঠিক কি না? একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? হয়ে যান আমার নেতা তোমার নেতা। একটা মেম্বর মার্কা স্লোগান হলো। ওই যারা তেল তেলা গোয়েন্দা ওয়াজ শুনবার আসেনি, ওরা মনে মনে চিন্তা করি বদরুহিত একলা একলাই ফেসাল পারতেছে। আর আপনার যদি একটু জোরে জোরে স্লোগান দেন, তারা কই না রে আমরা শালা মুনাফিক রে, আমরা ল্যাপের মহব্বত সালুয়ার পারিনি, কিন্তু মুসলমানেরা গেছে রে। সুবহানাল্লাহ না, কেন মুনাফিকেরা আসতে পারবে না। আর যারা মুসলমান যত বড়ই পাপী হোক, আজকের কোরআনের মাহফিলে তারা বাড়িতে থাকতে পারবে না। তো মুসলমান জবান করে একটা আসল নেতার স্লোগান দেবেন। এটা মেম্বার চেয়ারম্যান মার্কা নেতা না, এটা হলো বিশ্ব নেতা। জোরে কোন কথা ঠিক কি না? আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? তৃতীয়ত, আল্লাহর প্রশংসা করার মেজর কারণ হলো যেই কোরআন থেকে আমরা তাফসীর শুনব, আপনার বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এ না 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 তিনবার যারা বললেন, আর যারা বললেন না, কি কন কয়বার করলেন? কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল? মাশাআল্লাহ। ফেরেশতা বলল, আল্লাহ যারা তিনবার নাই নাই কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলে, বিশ্বাস করো কোরআনকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলতেছি এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেয়, হরতাল করে কেউ আটকাতে পারবে? তো এই জন্যে এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন ভাই। অনেকে মনে করতেছে হুজুর 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে, তখন বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এত বছর হয়ে গেল এখনো সন্দেহ ঢোকেনি। কারণ কোন মৌলবি যদি কিছু কম বেশি করে, আল্লাহ কোরআনে বললেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেমন কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত কোরআন তেমনি থাকবে। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কোনো মৌলানাকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের দায়িত্ব কোনো বাদশা রাজাকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছে। সেই কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার মুখস্থ করার জন্য কোনো মাদ্রাসাত ভর্তি হওয়া লাগে না। 2-4 দিন মসজিদে নামাজ পড়লেই দেখবেন সূরা কাউসার এমনি এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যায়। যায় কি যায় না? কয় আয়াত? মাত্র 3 আয়াত। দেখছেন
পড়েন, একবার পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসারের শানে নুজুল হলো যে প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করলেন, এটা হলো মক্কি সূরা। যেরকম কি সূরা? মক্কি, মক্কায় নাজিল হয়েছে। এটা নাজিল হওয়ার শানে নুজুল, অর্থাৎ কারণ হলো আল্লাহ তাআলা রাসূলকে 8টা সন্তান দিয়েছিলেন। কয়টা? মাশাআল্লাহ। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। এখানে এক বিবির পেট থেকে 7টা সন্তান হয়েছিল। যে বিবির পেট থেকে আল্লাহ রাসূলকে 7টা সন্তান দিলেন সে বিবির নাম হলো খাদিজা। যারা বলে নাম কি? যখন নবীর বয়স ছিল 25, তখন মা খাদিজার বয়স কত? 40। তাহলে 25 বছরের যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করলেন। আর সেই নারীর পেট থেকে, এ বাবা তোর মাইকে কেউ ডিস্টার্ব দিচ্ছে, কেউ বলছে অসুবিধা হচ্ছে, তো হাত মারলি গায়ে। ও ওয়াজ বন্ধ করে দিল, ওর মাইক লিজি ওয়াজ করে নাকি? হ্যাঁ, ও দরগাহাট কাছে তো সেই জন্য মনে হয়। আরে পাগলা, দরগাহাটও তো ওয়াজ করি, এরকম তো করে না। তোর কি ইউনিটের মধ্যে কি দোষ আছে? তো যাই হোক, আমার কথা তো আপনার বুঝতেছেন। হ্যাঁ, বুঝলেই হবে। খুবই জরুরি ভাই, এই রজব মাসে এই আলোচনাটা শোনা আমাদের জন্য খুবই দরকার। এই জন্য আমি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাহলে কয়টা সন্তান আল্লাহ রাসূলকে দিয়েছেন? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। একই বিবির পেট থেকে দিয়েছেন 7টা। একই বইয়ের পেট থেকে কয়টা? আর নবী যে বিয়ে করছেন দেখেন, 25 বছরের যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করলেন, তারই পেট থেকে আল্লাহ 7টা দিয়েছেন। 3টা হলো ছেলে। 3টা ছেলের নাম আগে মুখস্থ করেন। নবীর ছেলের নাম মুখস্থ করলে 8টা সন্তানের নাম যে সবসময় মুখস্থ করতে পারবে, বলতে পারবে, আল্লাহ পাক তাকে 8টা জান্নাত দিয়ে দিবে। সালমান শাহর নাম মুখস্থ তো, শাকিব খান, লুচ্চা জায়েদ খান, শালা লুচ্চা, আলেমদের শালা কয়। আর ইমাম তো আলেম, আলেম তো ইমাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো এখন ব্যাপার হলো তৈয়ব। নবীর মা খাদিজার পেট থেকে যে 3টা ছেলে হয়েছে, নামটা খেয়াল করেন। তৈয়ব নাম কি? 2 নম্বর হচ্ছে তাহের, 2 নম্বর কি? আর 3 নম্বর হলো কাসেম। কাসেম, হ্যাঁ। আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা বিবি ছিল, তার পেট থেকে একটা ছেলে হয়েছে, তার নাম হলো ইব্রাহিম। তাহলে ছেলে কয়টা? মা খাদিজার পেট থেকে 4টি মেয়ে আল্লাহ দান করেছেন। প্রথম যে মেয়েটা হয়েছে তার নাম হলো জয়নাব। এরপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া। রোকেয়ার পরে যে মেয়েটা হইল তার নাম হলো কুলসুমা। আর কুলসুমার পরে সর্বশেষে যে মেয়েটা হলো তার নাম হলো ফতেমা। প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে ভাই রে, প্রত্যেক জুম্মার সানি খুতবা আপনাকে শোনাই না? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন নারী নয়, জান্নাতি সমস্ত নারীদের আল্লাহ তাকে নেত্রী বানাবে। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, মনে আসতে তাই বলতেছে না ফিনে। এটা জান্নাতি নারীদের নেত্রী, সম্মানের সাথে নাম নেওয়া লাগবে। ফতেমা, ওটাই গরু চড়ে না ফতেমা? আমাকে গায়ের ফতেও কয়, ফতেমাও কয় না, ফতে, ও যে ঘাস তোলে ফতে। তাহলে নামটা কি? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টা মেয়ে এবং 4টা ছেলে আল্লাহ দান করলেন, কিন্তু আল্লাহর কি শান আল্লাহ ভালো বোঝেন। 4টা ছেলে দিলেন ঠিকই, কিন্তু হায়াত দিলেন না। দিলেন ঠিকই, কিন্তু কি দিলেন না? হায়াত দিলেন না। মানে হয়েও 2-3 মাস পর পরই দুনিয়া থেকে চলে গেছে।
এ হায়াত না দেওয়ার পিছনে কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো প্রত্যেকটা বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছেন। তাহলে আমাদের নবীর চাইতে বড় কোনো নবী আছে? তাহলে তার সন্তানকেও তো নবী বানানো দরকার, কিন্তু আল্লাহ তার নবী বানাবে না। আমাদের নবী হলেন কোন নবী? জোরে কন। দলিল কি? মৌলবীর কথা, হুজুরের কথা? দলিল হলো আল্লাহর কোরআন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবীর পরে যারা নবী দাবি করে, বিশেষ করে আমরা যেটাকে চিনি তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এখন যদি আমি বলি আমাদের নবীর পরে, আপনার বলবেন কোনো নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী, কিন্তু যারা গোলাম আহমদ কাদিয়ানী নবীকে শেষ নবী বলে না, এখন আমাদের নবী হিসাবে, কোরআন হিসাবে তাদেরকে আমরা কি বলবো? মুসলমান না কাফের? আমি যেই বলবো কাদিয়ানী, আপনার বলবেন কাফের। এই কথা কিন্তু এই মুরলি থাকবে না, এটা একেবারে বিশ্ব হয়ে যাবে। আপনারা বিশ্বের মধ্যে নাম করবেন যে কাদিয়ানিরও কাফের কথা রে। আমি যেই বলবো কাদিয়ানী, আপনার বলবেন কাফের। যারা বলবেন না তারা আল্লাহর কোরআন বিশ্বাস করেন না। কাদিয়ানী আমাদের নবীর পরে কোন নবী, এটা হলো এক নম্বর কারণ। নবীর ছেলেদেরকে আল্লাহ হায়াত দেয়নি। দুই নম্বর কারণ হলো, আচ্ছা নবী নয় শেষ হয়েছে, কিন্তু নবী জাদা বোঝেন না? পীর জাদা। আপনাকে এলাকার পীর জাদা আছে না নাই? পীর জাদা এই কিসের হারাম? মানে বাংলাদেশে পীর মরে যাওয়ার সাথে সাথে পীরের বেটাকে ওই জায়গায় বসায়। ওই বসবার না চালো জোর করে বসায়। জোরে কোন কথা ঠিক কি না? তো নবী নাই, কিন্তু নবীর ছেলে যদি যুবক হতো তাহলে হয়তো সাহাবীরা জোর করে নবীর ওই জায়গায় বসা দিত। নবী নাই তো কি হয়েছে? আপনি নবীগিরি করেন। এই জন্যই আল্লাহ তাআলা নবীর ছেলেদেরকে দুনিয়াতে রাখলেন না, কিন্তু 4টা মেয়েকে আল্লাহ হায়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা যখন দুনিয়া থেকে বিদায় নিল আর মেয়েরা যখন দুনিয়াতে হায়াত পাইল, তখন মক্কার কাফেরেরা বলা শুরু করলো মুসলমানের নবী হলো নেস কাটা। ধরে কোন কি কাটা? ওদের ধারণা হলো ছেলে সন্তান যদি না থাকে তাহলে তার পরিচয় দুনিয়াতে থাকবে না। যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আল্লাহ আমারে 3টা মেয়ে দিয়েছে। অনেকেই মনে করে বদরুল ইসলাম মরার সঙ্গে সঙ্গে শেষ। ছেলে নাই, কিসের পরিচয়? মেয়েগুলো দিয়ে হুজুর কে চিনবি রে? তা আমি সেরকম বাপের বেটার মতন কাম করছি। আমি প্রায় 200 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। যাই মরে গেলেও শেষ হবো না, এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কয় মৌলানা তোর বেটিক দিয়ে তোর পরিচয় লাগবে না, তুই তো আল্লাহর ঘর বানালি, মাদ্রাসা বানালি, সেখানে জমি অক্ষ করে দিলি, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ মনে না রাখলেও যারা মাদ্রাসা পড়বি তারা মনে রাখবে। জোরে কোন কথা ঠিক? কথা কর না কেন ভাই? নবীর চোখের মধ্যে পানি, আল্লাহ নবীর এত ভালোবাসেন, সেই পানি মুছানোর জন্য তা আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে কাউসার দান করে দিলাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন বলেন হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? আপনি খালি 1 গ্লাস খাইয়া জাহান্নামে যাবেন, ঢোকা মাত্রই জাহান্নাম জান্নাত। কি কথা! ইমাম গাজ্জালী বলেছেন কেউ যদি, তিনি যদি শব্দ উল্লেখ করার কারণ হলো মুসলমানদের মধ্যে একটা সন্দেহ আছে, আপনাদের মধ্যে হয়তো আছে, যদি জান্নাত না পাই। আপনারা কারা কারা জান্নাত পাবেন না হাত তোলেন তো দেখি।
এখানে একটা লোক হাত তোলা কেন, হুজুর আমি জান্নাত পাবো না, দেখি হাত তোলেন তো। তাহলে হাত তোলার সাহস পান না, তাহলে যদি কোন কেন, এটা কি আর কি আল্লাহর সাথে? মুসলমানের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করছে, আর সেই মুসলমান কয় যদি না পায়। বাপের সম্পত্তি বেটা যদি হয়, গ্রামের মধ্যে বলে বেড়ায় যে যদি আমি বাপের সম্পত্তি না পাই, যদি না পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে সন্দেহ আছে, তোর জন্মের মধ্যে কি আছে? সন্দেহ আছে। বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা যারা স্বীকার করেছেন তারা জান্নাতের মালিক হয়ে যায়। মাইক এরকম হচ্ছে কেন বাবা? এই মাইক আবার এরকম হলো কেন? আরে ভালোই ছিল তো, হাত দিস না তো বাবা। ফাদখুলি ফি, সবাই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, এই আয়াত শোনার পরেও আপনাদের কি সন্দেহ হচ্ছে? একটা হিসাব দেই, অঙ্কের হিসাব। বেহেশত কয়টা? 8টা, আর জাহান্নাম 7টা। বর্তমানের হিসাবে পৃথিবীতে মানুষ হচ্ছে 700 কোটি। বর্তমানে গোটা পৃথিবীতে মানুষ কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। আপনি ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এরা কি ঈমান না বেঈমান? বেঈমান। সেই হিসাবে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। বেহেশত হলো 8টা, দোজখ হলো 7টা। একদিন সাহাবীরা বললেন, হুজুর এই যে 7টা দোজখ আল্লাহ বানাইছে, এই দোজখ গুলো কত বড়? মানে দোজখের একটা আয়তন আছে, বাংলাদেশের একটা আয়তন নাই, আয়তন অনুযায়ী দোজখ কত বড়? আল্লাহ নবী বললেন, কোন একটা জান্নাতের মধ্যে যদি 7টা দোজখ ঢুকানো, কোন একটা জান্নাতের মধ্যে যদি 7টা জাহান্নাম ঢুকানো হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে দোজখ গুলো গেল কোন জায়গায়। সুবহানাল্লাহ করে কর। তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ লাগে দেখা লাগবে, এই জাহান্নাম কুটি রে। মানে জান্নাতের তুলনায় জাহান্নাম এত ছোট, সেই জাহান্নামের জন্য 550 কোটি, আর জান্নাত এত বড়। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আপনি বান্দার জন্য যে জান্নাত বানাইছেন, আমি একটু জান্নাত দেখবার চাই। আল্লাহ বললেন, যাও দেখে আসো। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিবরাইলের, আলোর চাইতেও কোটি কোটি গুণ গতি নিয়ে এই দুনিয়ার 1 মাস পর্যন্ত জান্নাত দেখলেন। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এত 1 মাস ধরে উড়ে উড়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে পৃথিবীর চাইতে 9 গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে কোন ব্যাপারে? তাহলে এত বড় বড় জান্নাতের জন্য আমরা মাত্র 150 কোটি, আর এই ছোট ছোট জাহান্নামের জন্য ওরা হলো 550 কোটি। এই হিসাবে তো আমরা এমনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন এই জান্নাতের বাগানে বসছেন আর আপনি জান্নাতে যাবেন না? এটা মনেই করা যাবে না। এই শীতের মধ্যে বাড়ি থেকে আল্লাহ যাদেরকে জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসেন, বিশ্বাস করেন আপনাদেরকে আল্লাহ জান্নাতেও নিয়ে যাবেন। বিশ্বাস করার দরকার আছে না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আপনার হাতে হাউজে কাউসার যখন থাকবে, একটা কাফের এসে তৃষ্ণার্ত হয়ে যদি পানি পান করতে চায়, আপনি কি পানি দিবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের কি মনে হয়? সাহাবীরা বলতে, যে হুজুর আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন গোটা বিশ্ব জগতের জন্য দয়া।
তাইফের ময়দানে আপনাকে পাথর মারলো, আপনার দেহ দিয়ে রক্ত ঝরলো। জায়েদ বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার দেহ দিয়ে রক্ত ঝরালো তাদের ধ্বংসের জন্য কি আপনি গর্দোয়া করবেন না? আল্লাহ রাসূল বলে, জায়েদ তুমি কি আমার মুখের দিকে লক্ষ্য করছো? আমি সবসময় দোয়া করতেছি। জায়েদ বলে, হুজুর দোয়া না গর্দোয়া? রাসূল বলে, যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। তাহলে যারা পাথর মারলো তাদের জন্য যদি আপনি হেদায়েত কামনা করেন, কাফেররা যদি পানি পান করতে আসে হাসরের কঠিন দিনে, আপনি কি হাউজে কাউসারের পানি দিবেন না? রাসূল মুসকে হাসিয়া বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহ, আর আমি হলাম সাগীদার। আমি পাইকারি হারে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। কেবলমাত্র দুইটা আমল যারা করবে তারাই পান করবে। সেই দুইটা আমল হলো, এক নম্বর ফাসাল্লি রব্বিকা, আর দুই নম্বর হলো ওয়ানহার। এক নম্বর হচ্ছে নামাজ, আর দুই নম্বর কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো নামাজ। জোরে খানে এক নম্বর কি? এটা কোন নামাজ? না জুম্মা? আমি নিয়ত করছিলাম আজকে বাড়ি থেকে যে মুরইলের বড় মসজিদে আমি এশার নামাজ পড়বো। আমি নিয়ত করছিলাম, মনে করছিলাম বড় মসজিদ, বড় জামাত হবে। ওরে বাবা রে, ঢুকে দেখে এক কাতারে হয়নি। আচ্ছা, দোতলা কি জন্য বানাচ্ছেন? না না, আপনাদের মসজিদ কয়তলা? দোতলা বানাচ্ছেন কেন? এক কাতারে হয় না তো দোতলা কেন? মানে এই কথাটা আপনাদের মুখ থেকে আমি শুনবার চাচ্ছি। জুম্মার নামাজ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জুম্মাওয়ালাকে, যারা জুম্মা নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ বলবেন, যারা 5 ওয়াক্ত পড়নি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, তোমরা যাও। এ বলার সাথে সাথে জুম্মা পাটি মারবে দৌড়। ওরা জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজার বিশাল একটা তালা। ওরা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তো তালা কেন? আল্লাহ বলে, দেখো খুঁজে চাবি তোমাদের কাছে আসছে। ওরা খুঁজে কাছে দেখবে একটা চাবি আছে। ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না। চাবি ঢুকছে ঠিকই, ঘরে না। তো বলে, আল্লাহ ঢুকলো ঠিকই, ঘরে না। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোরকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। চাবিটা দেখ তো কয় দাগ। তখন ওরা কবে, আল্লাহ আমাকে চাবি তো খালি তেল ফেলা, দাগ তো নাই। বলে, কিসের দাগ? বলে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি না থাকে তাহলে তালার মধ্যে ঢুকবি ঠিকই, ঘুরবি না। তোরা জান্নাত দেখবার পারলু কিন্তু ঢুকবার পারলি না। যারা 5 ওয়াক্ত বাদ খালি জুম্মা মারতেছে, তারা জান্নাত দেখবার পারবি কিন্তু ঢুকবার পারবি না। আপনারা কি জান্নাতে ঢুকবার চান না দেখবার চান? যদি জান্নাতে ঢুকতে চান তাহলে, আর হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর হলো কি? নামাজ। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহ আর সঙ্গে কুফরি করবে। এই মুহূর্তে যদি আমি আপনাদের বলি, আপনারা বলবেন নামাজি, সবাই বলবেন মুসলমান। নামাজি, নামাজি। এখন নামাজি যদি মুসলমান হয় তাহলে বেনামাজি। আপনারা কি শূন্যস্থান পুরা করা বোঝেন না? আমি যেই বললাম নামাজি, আপনার শূন্যস্থান পুরা করলেন মুসলমান। তার মানে বোঝা গেল আপনারা 100-র মধ্যে 100 বলেন। এবার 100-র মধ্যে 100 পাবার গেলে আমি যাই বলবো বেনামাজি, আপনারা বলেন শূন্যস্থানের মধ্যে দেবেন কাফের। বেনামাজি, বেনামাজি। এখন কারা কারা মাগরিব এসব পড়েননি? না না না, কারা কারা মাগরিব এসব পড়েননি? আপনার মনে মনে চিন্তা করেন, আপনারা কিন্তু আর মুসলমান নাই।
আপনারা কাফের হয়ে গেছেন, কিন্তু এই মুহূর্তে যদি নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই মুহূর্তে যদি নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ পড়িস নি, যত পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা হবে। যেরকম কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে কয়বার? এই সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, 24 ঘন্টার মধ্যে কয়বার? আচ্ছা, আল্লাহ যদি এই শীতের দিনে আমাকে বলতো যে সূর্য ওঠার 1.5 ঘন্টা পরে ফজরের নামাজ হবে, তাহলে আমাকে কেমন লাগতো? ভালোই লাগতে পারে। কিন্তু এই যে আরামের ঘুম, কেড়ে 12টা পর্যন্ত ফেসবুক চলে, কেবল একটু আরামের ঘুম ধরলো, আর শালা মুয়াজ্জিন কয় টাকা বেতন পাস, আমাকে ঘুম ভাঙ্গা দিলি, আর সালাতু খায়রুম মিনান নাওম। শোনেন, এই মাঘ মাসের 2 তারিখে শোনেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপটে যাই বাম হাত দিয়ে ফেলে দিবি, ল্যাপটে বুকের উপর থেকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে রওনা দিবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এত শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে যেই তোমার বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে আসতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলবে, যদি বদর যুদ্ধ থাকতো এরা সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। এই জন্য আল্লাহ জানে কোন সময় ফজর দেওয়া লাগবে। আল্লাহ জানে কে জানে না? আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল কোনো সেজদা দিবার পারবেন। আবার আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো সেজদা দেওয়া যাবে না। গতকাল যেখানে ওয়াজ করতেছিলাম, এক ব্যক্তি বলে, হুজুর আসরের পরে কি জানাজার নামাজ পড়া যাবে? আমি বললাম, আসরের পরে জানাজা পড়া যাবে, কারণ জানাজার মধ্যে কোনো রুকু সেজদা নাই, আর রুকু সেজদা যার মধ্যে থাকে না, মানুষ নামাজ পড়লেও তার নামাজ হয় না। নামাজের মধ্যে অবশ্যই সেজদা থাকা লাগবে। তাহলে জানাজার নামাজ না, জানাজা হলো দোয়া। ধরে কান জানাজা কি? আরো ধরে কান, আমাদের মধ্যে ফেতনা লাগানোর জন্য কিছু লোক বলে জানাজার নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ যদি বলেন অসুবিধা নাই, নামাজ মানে দোয়া। নামাজ হলো ফার্সি শব্দ, আমরা এখানে আলোচনা করতেছি হলো সালাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে পুরুষ মানুষের জন্য। বাড়িতে নামাজ পড়া না মসজিদে নামাজ পড়া? জোরে কন। আল্লাহ রাসূল বলেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হলো, আজান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে যদি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দেই বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও। রহমতের নবী কি অর্ডার? আমাকে নবীর কি দয়ার শেষ আছে? আর সেই নবী আগুনের কথা বলতেছে। আজকে অনেকে বলে না যে হুজুরা হলো আগুন সন্ত্রাসী, হুজুরা আগুন সন্ত্রাসী, আমরা লইরে আমাকে নবী। নবী বলেছেন, আমি অর্ডার দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দাও, কিন্তু অর্ডার দিলাম না এই কারণেই ওই বাড়িতে শিশু বাচ্চার নারী থাকে। এই কথার দ্বারা বোঝা গেল পুরুষ মানুষের নামাজ বাড়িতে শূন্যস্থান পুরা করালেই ভাইজান। পুরুষ মানুষের নামাজ কোন নামাজ? কোন নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। আপনি সুন্নত পড়তে পারবেন, নফল পড়তে পারবেন, অসুবিধা নাই, কিন্তু 5 ওয়াক্ত 70 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়া যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাত আদায় করা লাগবে। যখন ফজরের নামাজ আদায় করলেন, বাজান গো, রাসূল ডাকতে বলে, আল্লাহ এত কষ্ট করার পরে আমার উম্মতেরা ফজরের নামাজ আদায় করলো, এ আদায় করার পরে আপনি তাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কানতে 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 তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। ওই নামাজটা আমার কাছে এতই ভালো লাগলো, আমি আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আজ থেকে কি ফজর পড়বেন? আমার মায়েরা চিন্তা করতে, তো হুজুর যে নামাজের ওয়াজ ধরলো আমাদের কি কোনো ওয়াজ করবে না?
পুরুষ মানুষের জন্য 1 নম্বর হাউজে কাউসারের পানি পান করার জন্য হলো নামাজ, আর নারীদের জন্য কিন্তু নামাজ না, নারীদের জন্য হলো পর্দা। জোরে বলেন নাম কি? আপনারা বলেন তো, পর্দা ছাড়া কোনো নামাজ হবে? নামাজ হবে? এই জন্য আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের জন্য সামান্য ওয়াজ করার পরে আমি আবার জোহরের নামাজে চলে আসব, এরপরে আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ ফাসাল্লি রব্বিকা। আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে। দরকার হলে আমার জীবনকে কুরবানি দেওয়া লাগবে।